বন্ধুরা দিদাদের এটা পুঁই গাছ হয়েছে, মানে পুঁই শাকের গাছ, আমরা পুঁই শাক বলি। এই ডাঁটায় দানা হয়েছে কি সুন্দর, আর এই দানা থেকে আলতার মতো কি সুন্দর বেরোয় দেখো। এই আমার ছেলে তুলছে, গাছ লাগাবো আমরা। কি সুন্দর কালার হয়েছে, কালার দারুণ কালার হয়েছে। এলে মেহেন্দি কর সব হাতে, এই দেখ কি সুন্দর কালার হয়েছে, গোটা হাত। হ্যাঁ হাত হয়ে যাবে, কি সুন্দর কালার। এই দানাগুলো তুলে লাগালে আবার গাছ হবে ছোট ছোট। তুল তুল, এই দেখ কত সুন্দর কালার, এই দেখ কালার, কালার কর কালার, মেহেন্দির মতো হয়ে গেছে পুরো। এই দেখো, এত দুঃখের মধ্যেও হাসি খুশি থাকতে হয়, বুঝলে বন্ধু। আমি তো সবসময় হাসি খুশি থাকতে চাই, হ্যাঁ, যত কষ্ট দুঃখ হোক সবসময় হাসি খুশি থাকলে মন মেজাজ ভালো থাকে। গরিবের সবসময় দুঃখ কষ্ট থাকে, তাও তাদের সুখে থাকতে হয়, হাসি খুশিতে থাকতে হয়, সবাইকে খুশিতে রাখতে হয়। তুই মাখবি নাকি? মাখাই, দেখ কি সুন্দর মেহেন্দির মতন হয়েছে। এই দানাগুলো লাগালে বর্ষার সময় কি সুন্দর ছোট ছোট পুঁই শাক হবে, খুব সুন্দর খেতে হবে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না সেই টেস্ট, মানে মাংস ফেলে খেতে হবে, এত সুন্দর লাগে। আমাদের পুঁই শাক খুব বেশি খাওয়া হয়, আর এখনকে লোক বেশি খেতে চায় না, কারণ অ্যাসিড হয়, মানে এতে ভিটামিন বেশি। তো লোক বলে না মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, ভিটামিন বেশি, তার জন্য। আর সর্ষের তেলে যেমন ভিটামিন বেশি, তার জন্য মানুষ খায় না পুঁই শাকগুলো এত। দু একদিন খায় তবু ঠিক আছে, রোজ রোজ খেলে আবার অ্যাসিড হয়, হাই স্ট্রোক হয়ে যাবে, স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, তাই না? দেখো কতগুলো দানা তুলেছি, আমরা ডিজাইন করছি কালার কালার হাতে। বাই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে অবশ্যই। টাটা।